কই দুই নানি এক নাতি তো দুই বধূ এক স্বামী। মাস ইনকাম হলো এখন 5 লাখ টাকা। আমাদের যাতায়াত না থাকলে আমরা ঘরে বসেই জানি যে কোন জায়গায় কি পাওয়া যায়। তার বাবার সাথে কিভাবে কথা বলে, মানে মোবাইলের আওয়াজটা শুনলে খালায় আর ভাগিনাই জোড়া, শাশি শাশুড়ি আর বৌমাই জোড়া। বাইরে খাওয়াই দিতেছে, দেখছেন এক কামড় বাইরে খাওয়াই দেয়, এক কামড় সে খায়। আসসালামু আলাইকুম, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো অনেকেই জানেন সৌদি আরব যাওয়ার আগে বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে এসেছি সবার সাথে দেখা করতে। আর আমাদের বাড়িতে সবাই অনেক আনন্দ ফুর্তিতে থাকে, সবাই হাসি ঠাট্টা করে অনেক মজা করে, সেটাও অনেকে জানেন। তো আজকেও কিন্তু এর ব্যতিক্রম না। দেখুন র্যাকেট খেলা চলছে, একদিকে আমার চাচি আর মা, আরেকদিকে হচ্ছে মিশারি। আমরা একে কি বলতে পারি, দুই বধূ এক স্বামী। যেহেতু আমাদের বাড়িতে মিশারির নানুর সংখ্যা বেশি এবং মিশারি র্যাকেট খেলুক আর লুডো খেলুক তার নানুরা সাথে থাকেই, এজন্য আজকে র্যাকেট খেলায়ও দুই নানু একসাথে নেমেছে। যাই হোক, আজকে কিন্তু বাড়িতে মেহমানও আসবে, আমার খালা আর খালু আসবে বিশেষ দরকারে, তাও আবার আমার কাছে। তো কি দরকারে আমার কাছে আসে এবং তাদের কিভাবে আপ্যায়ন করা হয় এবং কিভাবে তারা চলে যায়, সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন। আর পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন। মিশারি নানুদের সাথে আইসে র্যাকেট খেলতো, কি করবো, আর কোনো প্লেয়ার নাই, খেলার কোনো প্লেয়ার নাই। মোরা নিয়ে আসছে আরেকজনে বসতো। উফ আল্লাহ, উঠাইতে পারছে আল্লাহ। এটারে কি আমি দুই বধূ এক স্বামী কমু নাকি? কয় দুই নানি এক নাতি তো দুই বধূ এক স্বামী। দেখেন দুই বধূ এক স্বামীর খেলা চলতেছে। দুই নানির সাথে এক নাতি র্যাকেট খেলতেছে। এই যে মার দিছে, যা তোর ব্রেকটা না মারতে লেগে তোমার শরীরে মেরে দিছে। দুই বছর এক স্বামীর সাথে পারতেছে না। মানুষ পাইলে মিশরাতে খুব মজা করে, খুব আনন্দ করে খেলে। বিজিবরারে সাড়াইতেছে আর লাফাইতেছে। একা একাই হাসতে পারে। তুমি মিশরা চুল কাইটা গোসল করে কাপড় চোপড় পরে ফেলছে, আর এদিক দিয়ে যে বাজার থেকে বাজার নিয়ে আসছে। কইডা, টমেটো, শসা, তারপরে ঢেঁড়স, এদিকটায় পান সুপারি, করলা, তারপরে হচ্ছে পোলাও, বিরিয়ানি, এদিকটা হচ্ছে বাঁধাকপি। বাজার আগেও করছে, আজকে গেছে স্যাম্পল আর কি আনছে। ও কাকির ফানো সাথে আছে। বাজারে গেলে কাকি আবার ফানা নাই। তো এদিক দিয়ে রান্না বান্না শুরু হয়ে গেছে। আর যেই মুরগাটা আপনারা দেখেছেন জবাই করা হয়েছে, সেই মুরগার মাংস দেখেন, বড় বড় রান দেখেছেন, তার মানে বড় মুরগা, এর জন্য রান বড়, মাংস অনেকগুলো হয়েছে। তো মাংস কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে এবং রান্নাও কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখেন মাটির চুলায় আজকেও রান্না করা হচ্ছে এবং এদিকটায় মশলা কষানো হচ্ছে। আপনার কড়াই কান কই আর একটা কান বলে ছিলে নিছে, তো মাটির চুলায় যেহেতু রান্না করা হচ্ছে, তো পুরনো জিনিস দিয়েই রান্না করে তারপর আর কি নতুন জিনিসে ঢেলে নেওয়া হয়। হ্যাঁ, তো কান ছিল এটা, ওই যে ধুইতে গিয়া বলে পড়ে গেছে। যাই হোক, মুরগির মাংস রান্না হবে, গরুর মাংস, পোলাও, মাছ, তরকারি, সবজি সবই রান্না হবে।
কি আমারে কেন বড়াইতেছেন আবার দেখছেন নি দেখছেন কইতাছেন হেমুরা দেখি আমি দিতাম তরকারি তো আমার অনেক ভালো লাগতেছে দেখে মানে এত সুন্দর লাগতেছে দেখে মানে কাঁচা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এই যে এই পাশ দিয়ে দেখুন গরুর মাংসের মধ্যে যত মশলা আছে সব মশলা দিয়ে মাখিয়ে অপর চুলায় বসিয়ে দিচ্ছি। তো এক চুলায় গরুর মাংস রান্না হবে আর অন্য চুলায় ওরে যেই ধোয়া অন্য চুলায় এই যে মুরগির মাংস রান্না করা হচ্ছে, একদম গুনা গুনা করে রান্না করা হবে। আর এটা এখন বসালাম, মানে লাকড়ির চুলায় রান্না করলে কি হয় সব কিছু আগে জোগাই নিতে হয় যাতে করে শুধু বসাবো রান্না হবে আর নামানো হবে। চুলায় রান্না বসাই দিয়ে কিন্তু কিছু করা যায় না, আমদুম লেগে যায়। এই যে দেখেন আমাদের হাডুর পাতি সব আইনা লইছি, এখন শুধু বসাইতেছি। মানে আমার ছুটি নাই বুঝছেন নি, এখানে আসলো রান্না করতে হয়। কেন রান্না করতে হয় বলেন, জবাব দেন। এমনি আজাইরা বয়ে থাকলে ভালো গো, রান্না করতে হয়। এদিক দিয়ে দেখেন বাড়িতে এসে দেখি কাকি ভর্তা বানাইতেছে, বড়ইর ভর্তা। সাথে দেখেন টমেটো দিব, ধনিয়া পাতা দিব, চিনি দিব। রস দিতেন না? রস দিলে খান না তো, মিষ্টি বলা খান না, অল্প করে চিনি দিব। রস দিয়ে বানাইতাম। রস তো আমনে দেন, লেগা কইতাছি রস দিবেন নি। চিনতো বানাইছিলাম, বেশ মিষ্টি গেছে। এই যে দেখেন আমার চাচি যে বড়ুর ভর্তা বানাইছে, এত লোভনীয়, এত গ্রান বের হয়েছে ধনিয়া পাতার। তো এটার মধ্যে রস দেয় নাই, কারণ আমরা রস পছন্দ করি না। এটার মধ্যে শুধু চিনি দিছে, কাকিদের জন্য যেগুলো রাখছে ওইটার মধ্যে রস দেওয়া হয়েছে। না খাইয়া দেখা সামিস। এই যে দামালি কোন মাছ লবণ মশলা তো লবণ দে তুই যদি লবণ তার মতো খাস ধর না। তো অনেকদিন পরে আমার খালা আর খালু আসছে বাড়িতে, তো তাদের জন্য সামান্য আয়োজন দেখেন, পোলাও, ভাত, তারপরে সালাদ, এদিকটা হচ্ছে কই মাছের ভুনা, এদিকটা হচ্ছে ইলিশ মাছের ভাজি, এদিকটা হচ্ছে দেশি মোরগ, তাছাড়া গরুর মাংস রয়েছে, ডালও রয়েছে। এগুলো আনা হচ্ছে পর্যায়ক্রমে। খালাদের বাড়ি কিন্তু গুলশান, ঢাকা গুলশান। তো তারা মাছ মাংস খেয়ে অবক্ত, তারা ভর্তা খোঁজে। তো খালার জন্য আবার লাউ ভাতার ভর্তা, কালিজিরার ভর্তাও বানানো হয়েছে। বেগুন ভর্তা, আবার ডাল। আমি কি খেতাম গো? মাছ খান, ইলিশ মাছ খান। তুমি তুমি তো কাম করো না, তুমি ঘুরতে ঘুরতে তোমার চাই আরাম গো রাত পয়লে ভদ্র নামাজ পড়া মাগরিব রাখতে কাজ করো না। আমি আমরা একটু পড়াইয়া নাতি আছে না, বুঝছেন না? হ্যাঁ নাতি লেখো না বাজাও না লই প্যাকেট থাকো না আনলে গাড়ি গুলো আমি ডর করে এত ডরায় লাভ নাই। এছাড়া রয়েছে দেশি গরুর দুধ। বাদ দে লামাই ধান্দা লই লাও লামাই তা আমার হ্যান্ড। তো যেটা বলছিলাম, খালাদের বাড়ি হচ্ছে ঢাকা গুলশান। তারা কিন্তু ওইখানকার স্থানীয়, তাদের নিজস্ব বাড়ি আছে এবং বাড়ি ভাড়া যা দেয়। এক একটা দোকান হয়েছে কত জানি খালা ভাড়া, 60,000 টাকা। এক একটা দোকান ভাড়া হয়েছে মাসে 60,000 টাকা। মাস ইনকাম হলো এখন 5 লাখ টাকা প্রতি মাসে। এই যে দুজন বুড়া বুড়ি দুজনে, ওদের কিন্তু ছোট সংসার, 2টা ছেলে, শুধু 2টা ছেলে, তাও বা দেশের বাইরে। অনেক বুড়া বুড়ি থাকবো, কোয়াইবো কাঙ্গাইবো সব শুনতে। মসজিদে দেয় সব সময় দেয় দেয় চাই দেয় রোজায় দেয় এক পুস্তকে চাই দেয় এক পুস্তকে চাই।
কি খাচ্ছ তুমি? এগুলো আঙ্গুর না তো বাবা, এগুলো হচ্ছে চেরি ফ্রুট। নো, আমি কি ভুল বললাম? বলেন তো দর্শক বন্ধুরা, আমি ভুল বলছি কিনা? এগুলো আঙ্গুর না চেরি ফল, বলেন। মাম্মা বলো তো এগুলো কি ফ্রুটস? মিশরাত বলবো অরেঞ্জ। অরেঞ্জ না, ও বলবো ব্ল্যাকবেরি। এগুলো হচ্ছে ব্ল্যাকবেরি। কোনটা থেকে কোনটা খাইবো বুঝতেছে না। ইয়ে, আমার মামাই খুলে ফেলছে, মাশাআল্লাহ, আমার মামাই খুলে ফেলছে। সেরে কামড় দিতে পারে না, দাঁতে দান নাই, দুইটা দাঁত উঠছে ছোট ছোট, দান নাই। যাই হোক, এখন তারা ভাই বোনেরা আঙ্গুর খাচ্ছে। আমার খালায় আঙ্গুর আনছে, সে আঙ্গুর খাইতেছে। বুঝছে? বাইরে হাতে হা করো, হা করো। ইয়ে, বাইরে খাওয়াই দিতেছে, দেখছেন নি? এক কামড় বাইরে খাওয়াই দেয়, এক কামড় সে খায়। টক নাকি? শিখাই কিভাবে খাইতে হইব। আরেকটা নিব। বাই নে, খা। তুমি খাও। হ্যাঁ, খালার এখন চলে যাইব, রেডি আসছিল একটা দরকারে, দরকার শেষ, এখন চলে যাইব। তো উনি হচ্ছেন আমার মার আপন চাচাতো বোন, একদম আপন চাচাতো বোন। যেগুলা ছাদ থেকে আইনা লাগাইছে সুরমা খেজুর। খালু রেজা ভাই রিকোয়েস্ট করলো থাকতো, কয় আবার থাক মনে। আমি দেখছি এই সময় এই নিচের তলা আছি, উদলা আছি, এই সময় দেখে গেছে। এই গাড়িতে যাইব। ভাই জায়গা সপ্তাহ লয়ে যায়, সপ্তাহ লয়ে যাও। আচ্ছা, ইনশাল্লাহ যাবো। হ্যাঁ, একের জায়গা মতো পৌঁছাই দিবেন। আপনি দি বাসের নামও জানেন? বাসের নামও দি জানেন? বেলি সিট বাস বলে। আমি জানি না, আমার কয় আপনি কি স্ট্যান্ডার্ড কম। সবই জানেন, খালি যাতায়াত নাই। আমাদের যাতায়াত না থাকলে আমরা ঘরে বসেই জানি যে কোন জায়গায় কি পাওয়া যায়, কোন জায়গায় কি আছে। তো খালার আসার সময় দেখেন কি কি নিয়ে আসছে। মালটা নিয়ে আসছে, আপেল নিয়ে আসছে, আঙ্গুর নিয়ে আসছে। তো অনেকগুলো আবার খাওয়া হয়ে গেছে, এর মধ্যে সবাই খাইছে। তাছাড়া চালের গুঁড়িও নিয়ে আসছে। অনেক মিষ্টি আঙুরগুলা খাইছিলাম যে। তো এদিক দিয়ে দেখেন মিশারি আর মিশরাত ম্যাচিং ড্রেস পরেছে পিঙ্ক কালারের। অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ দুই ভাই বোনকে। না তোমার বাড়ি লাগছে না, তাই তাই মামা বাড়ি যাই, মামা দিব দুধ কলা, পেট ভরে খাই। তো ঘরের সবার খাওয়া শেষ, সব শেষে আমি খেতে বসেছি চিতই পিঠা। কারণ এতক্ষণ আমি একটু ব্যস্ত ছিলাম, খেতে পারি নাই, এখন খাওয়া শুরু করলাম। ও আমার আব্বাও কিন্তু খায় নাই, আব্বা এখনো বাজার থেকে আসে নাই, আসলে করে খাবে। টেস্ট করি। যদিও গরুর মাংস আমি রান্না করেছি, দুপুরে রান্না করেছিলাম। বিসমিল্লাহ।
বাড়িতে আসলে মা কত কিছু রান্না করে খাওয়ায়, কত রকম পিঠা বানায়, কিন্তু আমি নিজে পিঠা বানায় খাইতে পারি না ব্যস্ততার কারণে। মা বাবা যতদিন থাকে ততদিন সন্তানের আবদার পূরণ করে, সন্তানের ভালো মন্দ দেখে। মাংস দিয়ে পিঠা তো আরো বেশি মজা। আস্তে আস্তে হচ্ছে। তার বাবার সাথে কিভাবে কথা বলে, মানে মোবাইলের আওয়াজটা শুনলে ও যেখানে থাকুক খুব দৌড়ে এসে করবো, আইসে যে মোবাইলটা দেখতেছে। যদি রিসিভ করতে পারে না আমি রিসিভ করে দেই, মানে আমি রিসিভ করার সাথে সাথে আমার হাত থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে চলে যাবো। বলে আসসালামু আলাইকুম। হ্যাঁ নানাই নিয়ে বসছে, প্রথম প্রথম তো কিছু বলে নাই, পরে গিয়ে ইচ্ছা মতো চিৎকার ফালাইয়া জোর করাইছি, চুল কাটাইছি। হ্যাঁ চুল কাটাবো না, চুল বড় হয়ে গেছে। কি মাম্মা? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন এখানে আজকেও লুডো খেলা চলছে, তবে আজকে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জিনিস কারণ হচ্ছে আজকে জোড়ার জোড়া খেলা হচ্ছে। জোড়া কে কে জোড়া, খালায় আর ভাগিনায় জোড়া, শাশি শাশুড়ি আর বৌমায় জোড়া। তো এই যে জোড়া খেলাটা হইতাছে এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে, কারণ ননদ আর ভাবি যদি এক দলে থাকতো তাহলে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা কম হইতো। এখন হাড্ডাহাড্ডির লড়াই হবে, কে কাকে হারাতে পারে। আনিশা, তোমার কাছে কি মনে হয় কোন দল জিতবে? তোমার মার দল, মিশারির দল? আনিশা মিশারির সাপোর্টিং। টান টান উত্তেজনা খেলার মধ্যে। দুই গানে জোড়া তো খামুক কেমনে তোমারে বলতে কইটা কি? এক সময় আনিশাকে সবাই খুঁজবে, আনিশা কোথায়, আসো আনিশা লুডো খেলি। আজকে আনিশার কোনো দাম নাই। তো খেলার সর্বশেষ পরিস্থিতি হচ্ছে মিশারির দল জিতছে, আনিশার কথা ঠিক হয়েছে। তো এক দল জিতার পর আবার খেলা শুরু হয়েছে, সেই খেলাতে ঝগড়া লাগছে। আনিশা আর আনিশার মায় ঝগড়া লাগছে, আর কাকি রাগ কইরা গেছে গা। মানে আনিশাই বলতেছে সে খেলবো, আনিশার মায় বলতেছে আনিশার মায় খেলবো। প্লেয়ার যেহেতু 4 জন দরকার, তো লাস্টে কাকি উঠে গেল। এখন আবার নতুন করে খেলা শুরু হয়েছে।